এত টাকা খরচ করে কেলে না কিনে সেটা যদি আমরা ঘরে বসিয়ে বানিয়ে নিতে পারি, এর থেকে ভালো কি আর কিছু হতে পারে? পরশুদিন আমি বাসায় হোমমেড ক্লে তৈরি করছিলাম আর তোমাদেরকে সেটা শর্টসে দেখাইছিলাম। তো তোমরা অনেকেই কিন্তু টিউটোরিয়াল চাইছো। আমি বলছিলাম তোমাদের যদি টিউটোরিয়াল দরকার হয় তাহলে কমেন্ট করো, আমি দিব। তো তোমরা অনেকেই কমেন্ট করছো, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। এজন্য আজকে শর্ট করে টিউটোরিয়াল নিয়ে আসলাম। হোমমেড ক্লে তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে সেগুলো দেখে নে। আমাদের লাগবে একটা বাটি, পানি, আইকা, চক পাউডার হার্ডওয়্যারের দোকানে গেলেই পেয়ে যাবে। তো হার্ডওয়্যারের দোকানে গেলে তোমরা দুই ধরনের চক পাউডার পাবে, একটা পাবে সাদা আর একটা পাবে লালচে। তো আমাদের লালচে কালারেরটা দরকার হবে। এরপরে দরকার হবে হোয়াইট অ্যাক্রিলিক কালার, এটা অপশনাল, ব্যবহার করলে করতে পারো, না করলে নাও করতে পারো। এরপর আমাদের লাগবে রান্নার তেল, রান্নার জন্য যে আমরা সয়াবিন তেলটা ব্যবহার করি এইটা। আমার ভয়েসটা হয়তো একটু খারাপ শোনা যাচ্ছে কারণ আমার ঠান্ডা লাগছে, নাক আটকা, এই জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তো আমরা কিন্তু এই বাটিতে চক পাউডার পরিমাণ মতো ঢেলে নিয়েছি। এরপরে আমরা আইকে ঢেলে নেব। আইকে তোমরা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারো, আমি এখানে ফার্স্ট এডটা ইউজ করতেছি কারণ এটা খুবই ঘন হয়। তোমরা চাইলে ফেভিকলও ইউজ করতে পারো। এরপর দিতে হবে হোয়াইট অ্যাক্রিলিক কালার। এই হোয়াইট অ্যাক্রিলিক কালারটা যদি তোমাদের কাছে থাকে তাহলে দিবে, না থাকলে না দিলেও চলবে, কোনো সমস্যা হবে না, এটা কালারের জন্য দেওয়া হইতেছে। এরপরে রান্নার জন্য যে সয়াবিন তেলটা ব্যবহার করা হয় এই সয়াবিন তেলটা আমরা দিয়ে দেবো, এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর আমরা পানি দেবো, পানিটা একদম কম পরিমাণে দিতে হবে। এরপরে এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে দেখা যাবে যে দলা বেঁধে গেছে। তারপরে আমরা এটা একটা সাইডে রেখে আমরা হাতে ভালোভাবে সয়াবিন তেল মালিশ করে নিব যাতে আমাদের হাতের সাথে এটা লেগে না যায়। এরপরে আমরা চামচটাকে ভালোভাবে সারিয়ে নিব, তারপরে আস্তে আস্তে করে মাখা শুরু করে দেব। তো মাখতে মাখতে দেখা যাবে একটা সময় আমাদের হাতে লাগে, শুরুতে কিন্তু আমাদের হাতের সাথে এগুলো লেগে যাবে। তো তারপরেও মাখতে হবে, মাখতে মাখতে একটা সময় দেখা যাবে যে আর হাতে লাগছে না। তো আমাদের মিডিয়ামটা যদি একটু পাতলা হয় তাহলে আমরা পাউডার মিশাবো, আর যদি ঘন হয় তাহলে আমরা আঠা মিশাবো। তো তারপরে আবার মাখতে থাকবো। মাখতে মাখতে দেখা যাবে আমাদের হাতে আর লেগে থাকে না, হাত থেকে একদম ছুটে গেছে। যখন এটা হয়ে যাবে তখন আস্তে আস্তে আমাদের হাত থেকে এমনিতেই ছেড়ে যাবে। তো তারপরে আমরা আবার হাতে সয়াবিন তেল মেখে এটাকে এক পাশে রেখে দেবো। তারপর আবার হাতে ভালো করে মুষ্টির ভিতরে রেখে রেখে আমরা মুট করে করে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিব। আমাদের কেলেটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ এভাবে স্পঞ্জ করলেই দেখা যাবে যে আমাদের কেলেটা একদম পারফেক্ট হয়ে যাবে। তারপর আমরা হাতে নিয়ে যখন ছিঁড়বো তখন দেখা যাবে যে একদম দোকানের কেলের মতো হয়ে গেছে। তো এই তো আমাদের কেলে রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা মিডিয়াম আসছে, বুঝাই যাচ্ছে না যে এটা ঘরে বানানো নাকি দোকান থেকে কিনে আনা কেলে। তো এই আমাদের কেলে রেডি হয়ে গেছে। এখন এটাকে সংরক্ষণ কিভাবে করবে, এভাবে একটা পলির ভিতরে রেখে ভালোভাবে মুড়িয়ে নিবে, তারপর একটা বাটির ভিতরে রেখে দিবে, তাহলে 3 থেকে 4 দিন এটা একদম ভালো থাকবে। তো তোমরা বের করে ইউজ করতে পারবে। আর তোমরা যদি সয়াবিন তেলের বিপরীতে ভিনেগার ইউজ করো তাহলে 7 দিন পর্যন্ত রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। আর চাইলে সাথে সাথে তোমরা আমার মতো জাদু করে এভাবে ম্যাটেরিয়ালস বানিয়েও নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।